আমাদের আজকের এই আনন্দ মিছিলটা হচ্ছে আমরা পৌরসভার থেকে একটা নির্দেশনা পাইছি যে এই কক্সবাজার শহরে আর কোনো লাইসেন্স ভাড়া চলবে না। সেই সুবাদে আমরা এই আনন্দ মিছিল আমরা 17 বছর পর্যন্ত আমরা এই লাইসেন্স মালিকের কাছে আমরা জিম্মি ছিলাম। এই জিম্মি থেকে আজকে আমরা মুক্ত হলাম এই জেলা প্রশাসকের মাধ্যমে, যে আজকে এই যে ছাত্র ছেলেরা যেভাবে দেশটা উন্নত করলো, এই দেশটাকে একটা স্বৈরাচার মুক্ত করলো, সেই জাগ্রতের থেকে আমাদের ভিতরেও আমরা একটা ভিতরে কাজ করছে, আমরা কথা বলার সুযোগ পাইছি। সেই সুবাদে আমরা এই আন্দোলনটা করছি। এই আন্দোলন করার কারণ হচ্ছে আমরা 17 বছর পর্যন্ত লাইসেন্স ভাড়া দিয়ে গাড়ি চালাইছি। আমরা লাইসেন্সের মালিক থেকে আমরা কোনো সাহায্য সহযোগিতা পাই নাই, এমনকি এটা রমজানে পর্যন্ত এটা কোনো ধরনের সহযোগিতা করে নাই আমাদেরকে। এই লাইসেন্স মালিকরা এ পর্যন্ত আমাদের থেকে একদিন থেকে 2 দিন হয়ে গেলে লাইসেন্সটা খুলে নিয়ে যায় ভাড়া দিতে না পারলে। সেজন্য এই আন্দোলনটা করেছি বিদায় আজকে আমরা সফলতা হয়েছি। সেই সুবাদে আমরা আজকে আনন্দ মিছিল করছি। আমাদের দাবি হচ্ছে আমরা দীর্ঘদিন লাইসেন্স সিন্ডিকেটের কাছে বন্দী ছিলাম। আমরা এখন আজকে আনন্দ মিছিল করার কারণটা হচ্ছে আমরা লাইসেন্স ভাড়া থেকে মুক্ত হওয়াতে সেই আনন্দতে আমরা আজকে আনন্দ মিছিল করতেছি। আমরা দীর্ঘ 17 বছর খুবই লাইসেন্স মালিকের হাতে আমরা নির্যাতিত। 5,500 টাকা আমাদের কাছে জিম্মি করে ভাড়া নেই। সেটা তো বাংলাদেশে আমি এমন কোনো গাড়ি দেখিনি, প্রায় 20 কোটি 30 কোটি টাকা দামের গাড়ি তো কিন্তু লাইসেন্স ভাড়া হয় না। এই 1,80,000 2 লক্ষ টাকার গাড়িতে যদি 5,500 টাকা মাসলি ভাড়া দিয়ে গাড়ি চালাইতে হয়, আমরা শ্রমিকরা যাবো কোথায়? আমাদেরও তো জীবন জীবিকা আছে। তো আমরা সেই সুবাদে আমাদের কক্সবাজার পৌর প্রশাসক মেয়র মহোদয় ম্যাডাম যিনি আছেন, তাকে আমরা আমাদের শ্রমিক জনতার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই। তিনি যেহেতু আমাদেরকে এতটুকু সুযোগ দিয়েছে, তার কারণে আমরা অনেক আনন্দিত। সেই আনন্দতে হচ্ছে আজকে আমাদের আনন্দ মিছিলটা। যদি মেনে নেওয়া না হয় আমরা রাজপথে থাকব এবং আমরা যতটুকু করার তাদের জন্য যদি মানববন্ধন হয় করব। রাজপথে যত মিটিং করা লাগে আমরা অবশ্যই করতে প্রস্তুত। যা পরে করণীয় আমরা অবশ্যই করতে প্রস্তুত। লাইসেন্স ভাড়া এই কক্সবাজার অতীতে চলছিল, এখন আর চলবে না। এবং আমাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা কতজন লাইসেন্স ভাড়া দিয়ে চলে আসছেন এবং কতজন লাইসেন্স পান নেই, প্রকৃত এখানে চালক এবং গাড়ির মালিক আছেন, সেই তালিকা আমরা কিভাবে পাব? আমাদের পৌরসভার প্রশাসক ম্যাডাম অত্যন্ত আন্তরিকভাবে আমাদের বিষয়টা বুঝতে পারছেন। আমি ম্যাডামেরও বলছি যে স্যার, আপনি যদি আমাদেরকে একটু সময় দেন তাহলে আমরা প্রকৃত তালিকা দিব। সেই তালিকার প্রকৃতিতে আমরা ওপেন হাউসে ডাক দিয়েছি, যারা প্রকৃত গাড়ির মালিক তারা যেন আবেদন করতে পারে। এমন লাইসেন্স মালিকে যেরকম নয়সই করছে সেরকম যেন আমাদের ভিতর না হয়, প্রকৃত গাড়ির মালিকরা যেন লাইসেন্স পায়। আমরা সেই সুবাদে আজকে এখানে এই আয়োজন। এমনকি আমরা আরেকটা কথা শুনতে পাই, যেহেতু প্রমাণ নাই তারপরে শোনা কথা, যারা অতীতে লাইসেন্স মালিকরা ভাড়া খেয়ে আসছে তারা কিছু বাইরে থেকে গাড়ি এনে গাড়ি ওনাদের প্রমাণ করে লাইসেন্স রিনিউ করার জন্য কাজ করতেছে। আমাদের অলরেডি 7টা টিম করা হয়েছে চক্রান্ত ধরার জন্য। আমাদের 7টা টিম 7টা অনুযায়ী কাজ করবে। আমরা বলতে চাই, আমাদের যিনি পৌরসভার দায়িত্বে আছে প্রশাসক ম্যাডাম স্যার, উনি যদি যে সিদ্ধান্তটা দেওয়া হয়েছে লাইসেন্স শাখা থেকে পৌর কর্তৃপক্ষ থেকে ওনাকে সহযোগিতা করা হোক এবং সঠিক লোকদেরকে লাইসেন্স দেওয়া হোক, কোনো লাইসেন্স সিন্ডিকেটকে যেন লাইসেন্স দেওয়া না হয়, সেই সুবাদে আপনাদের মাধ্যমে ওনাদেরকে আমরা বলতে চাই, যদি কোনো কারণে আপনারা লাইসেন্স মালিকের পক্ষে নিয়ে কোনো কাজ করেন, সেই সুবাদে আমরা এতদিন আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলি নাই। আপনাদের বিরুদ্ধে হয়ে মানববন্ধন থেকে শুরু করে রাজপথ থেকে শুরু করে আপনাদের পদত্যাগ থেকে শুরু করে এমনকি আমরা এর পরবর্তী এই পৌরসভা যেন আর লাইসেন্স দিতে পারে না, অতীতে ভবিষ্যতে দিতে পারে না, সেই হিসাবে টুল নিতে পারবে। এই পৌরসভা লাইসেন্স না থাকে যে আন্দোলন করতে হয় সেই আন্দোলন করব। এখন যেহেতু আমরা পৌরসভার প্রতি আন্তরিক, পৌরসভা আশা করব আমাদের প্রতি যেন আন্তরিক হয়। আমরা